संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृमिशन मंदिरेर सकल सन्यासी ओ ब्रह्मचारी এবং আপনারা যারা মহাভারতের চরিত্র গাথা পর্যায়ে আজকে শ্রীকৃষ্ণের জীবন আলোচনার দ্বিতীয় পর্ব শুনতে বসেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। পাণ্ডবদের বনবাস পর্ব শেষ হতে ধৃতরাষ্ট্রের দূত হিসেবে সঞ্জয় এসেছিলেন উপপ্লব্য নগরে পাণ্ডবদের কাছে। সঞ্জয়ের কথা থেকে সকলেই বুঝলেন ধৃতরাষ্ট্র বা দুর্যোধন রাজ্যাংশ ফেরত দিতে চায় না। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। যুধিষ্ঠির আলোচনায় বসলেন কৃষ্ণের সঙ্গে। তিনি বললেন প্রাপ্য রাজ্যাংশ অবশ্যই তিনি ফেরত চান, কিন্তু তার বিনিময়ে শ্রদ্ধেয় বৃদ্ধজন বা অগণিত মানুষের বিনাশ তার অভিপ্রেত নয়। পরিশেষে যুধিষ্ঠির বললেন, এই মুহূর্তে কি আমাদের করণীয়, কিভাবে চললে সকলের মঙ্গল হবে, তুমি সেটা বলো। তোমার মতো প্রিয় এবং শুভাকাঙ্ক্ষী আমাদের তো আর কেউ নেই। তোমারও নিজের বংশের মতো আমাদের রক্ষা করাও তো তোমার কর্তব্য, বলো। কৃষ্ণ যেন যুধিষ্ঠিরের, শুধু যুধিষ্ঠির নয়, পঞ্চ পাণ্ডবেরই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তাকে যেমন ভালোবাসেন যুধিষ্ঠির, তেমনি তার উপর নির্ভরও করেন, আবার তার উপর জোরও করেন। কৃষ্ণ শুনে বললেন, আমি তো এই উপস্থিত রয়েছি আপনার কাছে, কি করতে হবে বলুন, আমি করব। তবে দুর্যোধনের যা মতিগতি দেখছি সেটা মোটেও আশাপ্রদ নয়। ভাবছি আমি নিজেই যাব সেখানে, ওদের বোঝাবো। যুধিষ্ঠির কিন্তু একেবারেই মানতে পারলেন না এ কথা। বললেন, না না কৃষ্ণ, তুমি ওখানে যেও না। দুর্যোধন তোমার কথা তো শুনবেই না, উল্টে অপমান করে বসবে। আর তোমার অপমান সে আমার সহ্য হবে না। ইন্দ্রপ্রস্থ তো দূরের কথা, আমি স্বর্গও চাই না তোমার অনিষ্টের বিনিময়। কৃষ্ণ বললেন, মহারাজ, আমি জানি দুর্যোধন কেমন, তবুও চেষ্টা করি না যাতে সকলের মঙ্গল হয়। আর দুর্যোধন যদি অনিষ্ট করতে আসে, পারবে আমার সঙ্গে, আমি নিমেষের মধ্যে ওদের ধ্বংস করে দেব। যুধিষ্ঠির বললেন, বেশ, তবে তাই হোক। তুমি তো আমাদের উভয় পক্ষের মঙ্গলের জন্য সদা সচেষ্ট। যদি সফল হও তবে তার চেয়ে আনন্দের তো আর কিছুই নেই। আর দুর্যোধন যদি না শোনে তোমার কথা, তাহলে যুদ্ধই অনিবার্য। কৃষ্ণ জানেন কি হবে ভবিষ্যতে, বোঝেন যুধিষ্ঠিরের মনোভাব। যুধিষ্ঠির শেষ বিকল্প হিসেবে যুদ্ধ চাইলেও তার মনের কোণায় এখনো রয়ে গেছে দুর্যোধনদের প্রতি একটু করুণার ভাব। যুদ্ধ বাঁধলে তার জন্য যে মানসিক প্রস্তুতি প্রয়োজন, সেটা এখন থেকে শুরু না করলে পরবর্তী সময়ে গিয়ে সমস্যা হবে। তাই কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, দুর্যোধনের ছেলেরা প্রচণ্ড লোভী। তারা ইতিমধ্যেই অনেক সৈন্য সংগ্রহ করে রেখেছে। ভীষ্ম, দ্রোণ, কৃপ তাদের পাশে থাকাতে তাদের দুঃসাহস আরও বেড়ে গেছে। সুতরাং তারা যে সন্ধি স্থাপনে সম্মত হবে তা মনে হয় না। আপনি নরম ভাব নিয়ে থাকলে ওরা কখনোই রাজ্য ফেরত দেবে না। আর ক্ষত্রিয়ের পক্ষে দীনতা তো অত্যন্ত নিন্দনীয়। বিক্রম প্রকাশ করে শত্রু বিনাশী তার একমাত্র কর্তব্য। একমাত্র আপনার নিশ্চয়ই মনে আছে, যেদিন আপনারা বনগমন করলেন সেদিন কিছুমাত্র অনুতপ্ত হয়নি ওরা। প্রাচীন প্রবীণ যে সভাসদরা রয়েছেন ওখানে, তাদের সামনে আপনার সর্বস্ব লুট করতেও ওদের কোনো লজ্জা হয়নি। ওরা যেরকম অসৎ, ওদের সঙ্গে আত্মীয়তা কখনোই উচিত নয়। আপনার কথা দূরে থাক, ওরা ভূমণ্ডলের সমস্ত মানুষের কাছেই বদ্ধ। এমন নিন্দিত ধিক্কৃত ব্যক্তির মৃত্যুর আর কি বাকি আছে? আমি মনে করি বিশ্ব বা ধৃতরাষ্ট্রের সামনে প্রণত হওয়া আপনার কখনোই উচিত নয়। যদি এখানে কারো মনে আমার এই কথা সম্পর্কে কোনো সংশয় থাকে, তবে আমি সন্ধি প্রস্তাব নিয়ে হস্তিনাপুর থেকে ফিরে আসি, তারপরেই বুঝতে পারবেন আমার কথার সত্যতা। আমি হস্তিনাপুরে গিয়ে ধৃতরাষ্ট্র দুর্যোধনের মুখোশ খুলে দেব।
বলবো আপনার সততার কথা, ন্যায় পরায়ণতার কথা। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের স্বার্থ রক্ষা করে সন্ধি স্থাপন করতে, কিন্তু পরিস্থিতি যা দেখছি তাতে যুদ্ধই অবশ্যম্ভাবী। কৃষ্ণের বক্তব্য শেষ হলে ভীম যে কথাগুলি বললেন তাতে চমকে উঠলেন কৃষ্ণ সহ সকলেই। উগ্রক্রোধী ভীম, একমাত্র যিনি 13 বছর ধরে জ্বলেছেন কৌরব বিনাশের প্রতিজ্ঞায়, তিনি এখন শান্তি স্থাপনের পক্ষে কথা বলছেন। যুধিষ্ঠিরের মতো তাঁরও মন চাইছে না ভীষ্ম, দ্রোণ বা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর বিনিময়ে রাজ্য লাভ করতে। কৃষ্ণ বিস্মিত হয়ে বললেন, এ আপনার কি হলো মধ্যম পাণ্ডব? শুনেছি প্রতিশোধের আগুনে আপনি এমন জ্বলেন যে সারা রাত আপনার ঘুম হয় না। ক্রোধে নাকি আপনি উন্মত্তের মতো হয়ে যান। এখন তো দেখছি পুরো উল্টো। আপনি কি যুদ্ধে ভয় পেলেন, মোহগ্রস্ত হলেন? আপনাকে দেখে তো সকলেই নিরুৎসাহ হয়ে পড়ছে। যুদ্ধ উপস্থিত হলে সাহসী লোকেদের বোধহয় এমনটাই হয়। কৃষ্ণের এই ব্যঙ্গে জ্বলে উঠলেন ভীম। রেগে মেগে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত খানিকটা দাপিয়ে বেরিয়ে এসে ক্রুদ্ধ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ভীম বললেন, আমি বলেছি এক আর তুমি বুঝেছো আর এক। এতদিন ধরে তোমাকে দেখছো, বুঝতে পারো না আমাকে? সারা পৃথিবী আমার বিপক্ষে থাকলেও আমি ভয় পাই না। আমি শান্তি স্থাপনের পক্ষে বলেছিলাম যাতে এই বংশটা না শেষ হয়ে যায়। যুদ্ধটা শুরু হতে দাও না, তখন দেখবে আমার ক্ষমতা। কৃষ্ণ হেসে বললেন, না না, আমি জানি তো আপনার ক্ষমতা, আপনার সাহস, আপনার কীর্তি। আপনি আপনার নিজের সম্পর্কে যতটুকুনি ধারণা রাখেন, আমি মনে করি আপনার ক্ষমতা তার চেয়েও বেশি। আপনি রাগ করবেন না, আপনার সঙ্গে একটু মজা করছিলাম। আসলে কৃষ্ণ চাইছিলেন পাণ্ডব পক্ষ যেন সর্বতোভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকে। তার কারণ দুটো: এই মুহূর্তে যুদ্ধের কোনো বিকল্প পথ নেই, এবং দ্বিতীয়ত ক্ষত্রিয়ের ধর্মই হলো ন্যায় পথে থেকে তেজ বীর্য প্রকাশ করা, শত্রুকে বিনাশ করা। আর শান্তির কথা তো তার মুখেই মানায় যে কিনা যুদ্ধ করতে সমর্থ। দুর্বলের মুখে ক্ষমা, শান্তি, অহিংসার বাণী নিতান্ত হাস্যকর। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে বলো কি বা ফল, বলেছেন স্বামী বিবেকানন্দ। অর্জুন কৃষ্ণের কথাকে সমর্থন করলেন বটে, কিন্তু এও বললেন, তুমি ইচ্ছা করলেই শান্তি স্থাপন করতে পারো, তোমার তো অসাধ্য কিছু নেই। আমার তো মনে হয় না দুর্যোধন সন্ধি করতে সম্মত হবে। তোমার যদি মনে হয় যুদ্ধ ছাড়া উপায় নেই, তবে তাই হোক। আমরা স্পষ্টই বুঝতে পারি কৃষ্ণের প্রতি অর্জুনের অগাধ নির্ভরতা, কিন্তু এই নির্ভরতা যদি আপন দায়িত্বকে অবহেলা করতে প্রণোদিত করে, পুরুষকারকে মূল্যহীন করে দিতে চায়, তবে সেই নির্ভরতা যথার্থ নয়। কেননা আত্মবিলোপেরই কারণ হয় সেটা। ভগবানের ওপর সমস্ত দায় ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকবো, এটা সঙ্গত নয়। যেখানে কিনা অন্য সব ক্ষেত্রেই নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলেছে। কৃষ্ণ তাই বললেন, কার্যসিদ্ধির জন্য দৈব অনুগ্রহের পাশাপাশি পুরুষকার প্রদর্শন অবশ্যই প্রয়োজন অর্জুন। দৈব বিষয়ে আমার তো কোনো ক্ষমতা না থাকতে পারে, কিন্তু পুরুষকার প্রকাশ তো আমার করায়ত্ত। তুমি অনভিজ্ঞের মতো কেন কথা বলছো? তুমি তো সামান্য মানুষ নও। ভূভার হরণের জন্য এই পৃথিবীতে এসেছো। ছোট থেকে তো দেখে এসেছো দুর্যোধন কিরকম হিংস্র, লোভী, নির্মম। ওর কাছ থেকে ভালো কথায় কিছু আদায় করা কি আদৌ সম্ভব? মনে হয় না। যাই হোক, আমি হস্তিনাপুরে শান্তি প্রস্তাব নিয়ে যাব। মহারাজ যুধিষ্ঠির আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অবশ্যই পালন করব। দ্রৌপদী যখন তার মনোবেদনার কথা ব্যক্ত করলেন, অন্যায়ের প্রতিশোধ নিতে দারুণভাবে উদ্দীপিত হয়ে উঠলেন, তখন কৃষ্ণ তাকে বললেন, দ্রৌপদী, তুমি চিন্তা করো না। আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবে কৌরব কুলের পুত্রবধূরা স্বামী হারা হয়ে মাটিতে পড়ে কাঁদছে। মহারাজ যুধিষ্ঠির আমাকে যে দায়িত্ব দেবেন, সেই অনুসারে আমি ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে ধ্বংস করে দেব কৌরবদের। আকাশ থেকে নক্ষত্র খসে পড়লেও আমার কথার কোনো নড়চড় হবে না। পরদিন সকালে মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করে পরম এক সুদৃশ্য রথে আরোহণ করলেন শ্রীকৃষ্ণ। পরনে তার পীতবসন, কুঞ্চিত কেশরাশি এসে ছড়িয়ে পড়েছে কাঁধের ওপর।
মাথায় সোনার মুকুট, তাতে তীর তীর করে হাওয়ায় কাঁপছে মোহনচূড়া, বেজে উঠেছে শঙ্খ, ধ্বনিত হচ্ছে স্তুতিগান। বহু ঋষি মহর্ষি কৃষ্ণের সঙ্গে যাত্রার জন্য সমবেত হয়েছেন। পাণ্ডবদের হার্দিক অভিনন্দন এবং প্রণাম নিবেদনের পর যাত্রা করলেন কৃষ্ণ হস্তিনাপুরের উদ্দেশ্যে শান্তি প্রস্তাব নিয়ে। কার্তিক মাস, হিমেল হাওয়া বইছে, পাখিরা মধুর কলতানে রত। জগতের মঙ্গল কামনায় শ্রীকৃষ্ণের এই অভিযাত্রা, তাই সর্বত্র মঙ্গল চিহ্ন পরিস্ফুট। কিছু দূর যাবার পর কৃষ্ণ দেখতে পেলেন পরশুরাম সহ বেশ কিছু ঋষি ব্রহ্মর্ষি দাঁড়িয়ে আছেন পথের পাশে। রথ থামিয়ে কৃষ্ণ নেমে এসে অভিবাদন করলেন, তারপর কুশল জানতে চাইলেন। জিজ্ঞেস করলেন, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আমাকে কি করতে হবে, আদেশ করুন। সর্বশক্তিমান কৃষ্ণের এই বিনয়, সৌজন্যবোধ এবং শ্রদ্ধা আমাদের মুগ্ধ করে। তারা জানালেন কৃষ্ণকে শুধু দেখার জন্য এবং রাজসভায় তার কথা শোনার আগ্রহেই তারা অবতরণ করেছেন। অভাবিত এই দর্শনের সুযোগ তারা হারাতে চান না। কৃষ্ণকে দেখার এবং তার কথা শোনার আকর্ষণ এতই। আবার শুরু হলো যাত্রা। পথের মধ্যে নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, কিন্তু কৃষ্ণের গমন পথে তার কিছু মাত্র বিঘ্ন উপস্থিত করতে পারল না। ঋষি মহর্ষির স্তব স্তুতির মধ্য দিয়ে এগিয়ে চলল কৃষ্ণের রথ। পথের মাঝে কত শত মানুষ তাকে দেখার জন্য সমবেত হলো। মুহুর্মুহু হতে থাকলো জয়ধ্বনি। হস্তিনাপুরে প্রবেশের পর দেখা গেল আর এক দৃশ্য। এ তো একেবারে জনসমুদ্র। কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছে রাস্তার দুপাশে। লোকে লোকারণ্য। মহিলারা পুষ্প বর্ষণ করছে, শাঁখ বাজাচ্ছে, বাজছে দুন্দুবি, ভেরি, তুরি সব। উদ্বেলিত জনস্রোতের মধ্যে দিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে কৃষ্ণের গরুড়ধ্বজ রথ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ এসে তাকে অভ্যর্থনা করে নিয়ে চললেন রাজভবনের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বহু প্রাসাদ সমন্বিত পাণ্ডুর বর্ণের ধৃতরাষ্ট্র ভবনে প্রবেশ করলেন কৃষ্ণ। 3টি মহল পেরিয়ে উপস্থিত হলেন ধৃতরাষ্ট্রের সামনে। সকলে উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানিয়ে আসন প্রদান করলেন। কিছু আলাপ কুশল প্রশ্ন সেরে কৃষ্ণ চলে এলেন বিদুরের ঘরে পিসিমা কুন্তির সঙ্গে দেখা করতে। কৃষ্ণকে দেখে আনন্দে আপ্লুত কুন্তি বারবার জানতে চাইলেন তার পুত্রদের কথা। কান্নায় ভেঙে পড়লেন তার দুঃখময় জীবনের কথা বলতে গিয়ে। কুন্তির কাছে কৃষ্ণ তো শুধু ভ্রাতুষ্পুত্র নন, কুন্তি জানেন কৃষ্ণের মাহাত্ম্য, মর্যাদা। কৃষ্ণ যে তার আরাধ্য দেবতা। কৃষ্ণ সান্ত্বনা দিলেন, আশ্বস্ত করলেন কুন্তিকে। বললেন, আপনার পুত্ররা নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, ক্রোধ, হর্ষকে জয় করে ইন্দ্রিয় সুখে ত্যাগ করে মহোৎসাহে বিরচিত জীবন যাপন করছে। আপনি আর কিছুকালের মধ্যেই দেখতে পাবেন শত্রু বিনাশ করে তারা সর্বলোকের আধিপত্য লাভ করেছেন। কৃষ্ণ এবার এলেন দুর্যোধনের ঐশ্বর্যময় ভবনে। দুর্যোধন কিন্তু ইতিপূর্বে হস্তিনাপুরে আগত কৃষ্ণকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হননি। বসে আছেন নিজের ঘরেই। এতখানি অশ্রদ্ধা এবং অসৌজন্যতা। কৃষ্ণ দুর্যোধনের গৃহে প্রবেশ করে দেখলেন মূল্যবান এক রত্ন সিংহাসনে বসে দুর্যোধন কর্ণ, শকুনি, দুঃশাসনের সঙ্গে গল্পে মশগুল। কৃষ্ণকে দেখে দুর্যোধন উঠে এসে অভ্যর্থনা করলেন। রাতে তাদের গৃহে আহারের আমন্ত্রণ জানালেন। কৃষ্ণ সম্মত হলেন না। বললেন, আমি এখানে এসেছি পাণ্ডবদের দূত হয়ে। যে কাজে এসেছি তাতে সফল হই, তবেই তো এইসব গ্রহণ করতে পারি। রেগে গিয়ে দুর্যোধন যখন বললেন, এ তোমার ভারী অন্যায়, তখন মুচকে হেসে কৃষ্ণ উত্তর দিলেন, লোকে তখনই অন্যের গৃহে ভোজন করে যখন আন্তরিকভাবে কেউ আপ্যায়ন করে কিংবা বিপদগ্রস্ত হয়। তা তুমি তো আমাকে ভালোবেসে আহারের আমন্ত্রণ জানাওনি, আর আমিও তো বিপদে পড়িনি। বরং তুমি অন্যায় আচরণ করে পাণ্ডবদের সঙ্গে অনর্থক বিদ্বেষ করো। যে ধর্মনিষ্ঠ পাণ্ডবদের শত্রু, সে আমারও শত্রু। যে অকারণে সৎ মানুষের সঙ্গে শত্রুতা করে, তার মনে যে সব সময় পাপ চিন্তা কাজ করে, তাতে তো কোনো সন্দেহ নেই।
আমি তার হাতের অন্ন খাই কি করে? কৃষ্ণ পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি পাণ্ডব পক্ষপাতী। ধর্ম ও অধর্মের সংঘর্ষে, ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বে মধ্যবর্তী কোনো নিরপেক্ষ স্থান হতে পারে না। যারা সেটা আশা করেন তারা হচ্ছেন দ্বিরাচারী। এই দ্বিচারিতা কৃষ্ণ কিন্তু কখনোই পছন্দ করেন না। তিনি তো এসেইছেন ধর্মের সংস্থাপন করতে, অধর্মের বিনাশ করতে। তবে বিনাশ সাধনের আগে তিনি একবার চেষ্টা করেন মানুষের অধর্মাশ্রয়ী বুদ্ধিকে সংশোধন করে দিতে। দুর্যোধনের প্রত্যুত্তর না শুনেই কৃষ্ণ বেরিয়ে এলেন সেখান থেকে, উপস্থিত হলেন বিদুরের গৃহে। ধৃতরাষ্ট্র দুর্যোধনের সাড়ম্বর আয়োজনের পেছনে যে রয়েছে অন্তঃসার শূন্য নিছক স্তাবকতা, সেটা বুঝতে অসুবিধা হয়নি কৃষ্ণের। আড়ম্বর আতিশয্য কৃষ্ণ আদৌ পছন্দ করেন না। তিনি পছন্দ করেন আন্তরিক ভালোবাসা, শুদ্ধ চিত্তের আপ্যায়ন। তাই পা রাখলেন বিদুরের গৃহে একেবারে অনাহুতের মতো, বিনা আমন্ত্রণে। তিনি যে দীনবন্ধু। বিদুর তো অভিভূত, বিস্মিত, বিহ্বল, আশাতীত এই করুণা। ভালোই ব্যবস্থা করলেন আহারের বিদুর। শুধু কৃষ্ণের জন্য নয়, তার সকল সঙ্গী সাথীদের জন্য। হস্তিনাপুরের প্রধানমন্ত্রী তিনি, হতদরিদ্র নন যে তিনি খুঁতকুড়ো খেতে দেবেন। পরম তৃপ্তিতে বহুবিধ আহার গ্রহণ করে কৃষ্ণ আলাপচারিতায় রক্ত হলেন বিদুরের সঙ্গে। কথায় কথায় অনেকটা রাত হয়ে গেল। যুধিষ্ঠিরের মতো বিদুরও আশঙ্কা প্রকাশ করলেন, অশিষ্ট বিবেক বুদ্ধিহীন দুর্যোধন যদি কৃষ্ণকে অপমান করে, যদি তার কোনো বিপদ হয়। যুধিষ্ঠির বা বিদুর কৃষ্ণের স্বরূপ জানলেও তাদের এই উৎকণ্ঠা কৃষ্ণকে আপন বোধে ভালোবাসার জন্য, যেমন হয়েছিল কিনা যশোদা মায়ের। বিদুর বললেন, বাসুদেব, আপনার এইভাবে শত্রুপুরীতে আসা মনে হয় উচিত হয়নি। দুর্যোধনের পক্ষ নিয়ে অগণিত রাজা ক্রুদ্ধ আক্রোশ অপেক্ষা করছে ওখানে। তাদের রাগ আপনার ওপর। আর দুর্যোধন অশিষ্ট, দুষ্টচিত্ত, সে আপনার কথা কখনোই শুনবে না। আমার খুব আশঙ্কা হয় পাছে আপনার কোনো বিপদ হয়। বিদুরের এই প্রীতিপূর্ণ কথায় পরম প্রীত হলেন ভগবান। তিনি বললেন, প্রাজ্ঞ ব্যক্তি যেমন বলে থাকেন আপনি তেমনই বলেছেন। এমন কল্যাণ চিন্তা শুধু পিতা মাতারাই করে থাকেন। আপনার আশঙ্কা অবশ্য অমূলক নয়, কিন্তু আমি এসেছি তার কারণ এক মহাপ্রলয় আসতে চলেছে ভারত ভূমিতে। কত যে ক্ষতি হবে তার কোনো ধারণা নেই কারোর। এই বিপুল ক্ষতির হাত থেকে যদি এদেশকে রক্ষা করতে পারি তবে তার চেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি সফল হই বা না হই, কেউ অন্তত একথা বলতে পারবে না আমি শান্তি স্থাপনের জন্য চেষ্টা করিনি। কৌরবরা কেমন, তারা কি করতে পারে, সব আমি জানি। তবুও তাদের মঙ্গলের জন্যই চেষ্টা করব। ধ্বংসের আগে স্বয়ং ভগবান নিজে যান অসুরদের কাছে শান্তির দূত হয়ে, তাদের চেতনা ফিরিয়ে আনতে। রণচণ্ডী জাগ্রত হওয়ার আগে স্বয়ং মহাদেব সেখানে গিয়েছিলেন মহিষাসুরের কাছে দূত হয়ে। ধ্বংসের মুখেও তিনি কল্যাণময়। পরদিন সকালে আহ্নিক প্রাতরাশ সেরে সুসজ্জিত রথে উঠলেন কৃষ্ণ। রথ রাজসভার দ্বারে এসে থামতে কৃষ্ণ কৌরব সভায় প্রবেশ করলেন প্রদীপ্ত সূর্যের মতো। একদিকে তার বিদুর, অন্যদিকে সাত্যকী, একদিকে মৈত্রী, অন্যদিকে শৌর্য। কৃষ্ণ কৌরবদের কাছে কি বার্তা দিলেন? শান্তি না যুদ্ধ, কোনটি চাই তোমাদের? আমি দুটো দিতেই প্রস্তুত আছি। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ উপস্থিত রাজমণ্ডলী উঠে দাঁড়ালেন সসম্ভ্রমে। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন তাকে দর্শন করার জন্য রাজসভায় উপস্থিত হয়েছেন নারদ, কর্ণ প্রমুখ বহু মুনি ঋষি। তারা সব দাঁড়িয়ে আছেন সভার দ্বারে, তাদের কেউ আসন দিচ্ছে না। কৃষ্ণ সেই দিকে দাঁড়িয়ে রইলেন। সভায় উঠল গুঞ্জন। তিনি বুঝলেন কৌরবরা কতখানি অভদ্র, আভিজাত্যহীন। কে বাঁচাবে এদের? তিনি মৃদুকণ্ঠে ভীষ্মকে বললেন, আগে মুনি ঋষিদের আসন পাদ্যর্ঘ্য দিন, নইলে আমরা বসবো কি করে? শশব্যস্ত হয়ে পড়লেন ভীষ্ম। কর্মচারীদের আদেশ দিলেন, পাদ্য আনো, অর্ঘ্য আনো, আসন আনো। ঋষিরা অর্চিত হয়ে আসন গ্রহণ করলে উপবেশন করলেন শ্রীকৃষ্ণ।
তাকিয়ে দেখলেন চারদিকে, অনুভব করলেন সবার মধ্যে রয়েছে গুপ্ত ষড়যন্ত্রের বিষাক্ত নিঃশ্বাস। প্রত্যেকের হাবভাব, চোখের দৃষ্টি, কে কোথায় কিভাবে বসে আছে, সমস্তই দেখিয়ে দিচ্ছেন মহর্ষি ব্যাস, যেন রহস্য রোমাঞ্চিত এক চিত্রনাট্যের দৃশ্য। বিশাল সভাগৃহ আলোয় ঝলমল করছে। পরস্পর মন্ত্রণা আর পরামর্শের জন্য দুর্যোধন এবং কর্ণ বসে রয়েছেন একই আসনে। শকুনি ও তার পুত্র উলুক দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে অন্য এক আসনে। ধীরে ধীরে সাত্ত্বকী ছায়ার মতো এসে দাঁড়ালেন কৃষ্ণের পিছনে। সৌজন্য দেখিয়ে দুঃশাসন তাকে আসন দিলেন বসার জন্য। বিদুর বসেছেন কৃষ্ণের আসনের সংলগ্ন একটি নিচু বেদিতে, শুভ্র অজিন আসন পেতে, শ্রীকৃষ্ণের আসন স্পর্শ করে। বিনয়, নম্রতা ও প্রজ্ঞার এক মৌন জ্যোতি। অদূরে বৃত্তাকারে উপবিষ্ট অগণিত রাজমণ্ডলী। আর কৃষ্ণ, মহাভারতের কবি অনবদ্য ভাষায় বলছেন, অতসী পুষ্প সংকাশ পীত বসনধারী কৃষ্ণকে দেখে মনে হচ্ছে সুবর্ণ পাত্রের কেন্দ্রে রক্ষিত যেন এক উজ্জ্বল নীলকান্ত মণি। সভার সমস্ত আলো একা টেনে নিয়েছেন তিনি। সকলের মৌন দৃষ্টি তাঁর দিকে। তিনি যখন কথা বলেন, সময় তখন থমকে দাঁড়ায়। স্তব্ধ গতি হয়ে মহাকাল ভাবে একটু শুনে যাই এনার কথা, যেমন হয়েছিল কুরুক্ষেত্র রণাঙ্গনে। জলদ গম্ভীর কণ্ঠে কৃষ্ণ বলতে শুরু করলেন ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে, মহারাজ, আমি আপনার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি। জ্ঞান ও সদাচারের গৌরবে এই ভারত বংশ জগৎ বিখ্যাত। আপনি তার রক্ষাকর্তা। স্বাভাবিকভাবেই আপনার বংশে কোথাও যদি কোনো মিথ্যা অন্যায় আচরণ হয়, তবে আপনি তার প্রতিকার করবেন, সৎ পথে পরিচালনা করবেন। আমি বিশ্বাস করি কুরু পাণ্ডবের এই বিবাদ মিটিয়ে শান্তি ও সৌহার্দ্য স্থাপন সম্ভব। আপনি শাসন করুন আপনার পুত্রদের, আমি শান্ত রাখব পাণ্ডবদের। এই জ্ঞাতি বিরোধের সৃষ্টি করেছে আপনার পুত্রই, আপনি জানেন সেটা। যদি আপনি এটা উপেক্ষা করেন তবে পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। সারা দেশে আগুন জ্বলে যাবে। এই বিরোধ আলাপ আলোচনায় মিটিয়ে ফেললে দুপক্ষেরই কল্যাণ। সকলে এক হয়ে চললে, ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন, কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন একত্রিত হলে দেবতাদেরও সাহস হবে না এই বংশের দিকে চোখ তুলে তাকায়। আপনি এই দেশকে বাঁচান মহামারীর হাত থেকে। পাণ্ডবেরা তো ছোটবেলা থেকে পিতৃহীন, আপনিই তাদের পিতা, তাদের রক্ষা করা আপনার কর্তব্য। আপনার আদেশ ও আশ্বাসের উপর নির্ভর করেই তো সত্য প্রতিজ্ঞ পাণ্ডবরা অশেষ কষ্ট সহ্য করেছে। তারা এখন আপনার মুখের দিকে তাকিয়ে আছে। যা কথা দেওয়া হয়েছিল সেই অনুসারে ফেরত পেতে চাইছে তাদের রাজ্য। তাদের এই দাবি অবশ্যই ন্যায্য এবং ধর্মসঙ্গত। এখানে যত রাজা এবং বিশিষ্টজন উপস্থিত আছেন, তারা সবাই বিচার করে বলুন, আমি ন্যায় বলছি না অন্যায়। যুধিষ্ঠির যে সর্বদা সৎ পথে চলেন এবং আপনার ও আপনার পুত্রদের সঙ্গে যে ভদ্র আচরণ করেন, সে তো আপনার জানাই আছে। অথচ তাকেই কিনা ভাইদের সঙ্গে পুড়িয়ে মারতে চেষ্টা করা হলো। তারপরেও তিনি আপনার অনুগত হয়ে ইন্দ্রপ্রস্থে রাজ্য পরিচালনা করছিলেন। কোনোদিনও আপনাকে অবজ্ঞা করেননি। কিন্তু তার সর্বস্ব কেড়ে নিয়ে পাঠিয়ে দেওয়া হলো বনে। তাদের সঙ্গে এবং তাদের পত্নী দ্রৌপদীর সঙ্গে যে অন্যায় আচরণ করা হয়েছে, তারপরেও নিজেকে সংযত রেখেছেন অসাধারণ ধৈর্যশীল এই রাজা। আপনাকে অনুরোধ করছি আপনি পাণ্ডবদের প্রতি প্রসন্ন হন। তারা আপনার আশ্রিত, আপনি তাদের বঞ্চিত করবেন না। সমস্ত সভা স্তব্ধ, বাকরুদ্ধ, শিহরিত। ধাতস্থ হতে সকলেরই একটু সময় লাগলো। প্রথমে কৃষ্ণকে সমর্থন করে মুখ খুললেন পরশুরাম, তারপর কর্ণমুনি, নারদ, ভীষ্ম, দ্রোণ, বিদুর। প্রত্যেকেই বোঝানোর চেষ্টা করলেন দুর্যোধনকে, কিন্তু তার হৃদয়স্থিত ঈর্ষা হিংসার দুর্ভেদ্য অন্ধকারে সত্যের আলোক প্রবেশের কোনো অধিকার ছিল না। ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনি ওই মূর্খ দুর্যোধনটাকে বুঝিয়ে সৎপথে আনুন। সে আমার আর গান্ধারীর কথা শোনে না, ভীষ্ম, দ্রোণ, বিদুরের কথাকে গ্রাহ্য করে না। কৃষ্ণ দুর্যোধনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, দুর্যোধন, উচ্চ বংশে তোমার জন্ম, শাস্ত্রজ্ঞান তোমার আছে। যে কাজ তুমি করছো সেটা তোমায় মানায় না।
ওটা নিজ বংশের নির্লজ্জ লোকেরাই করে থাকে, এতে কারো কোনো মঙ্গল হবে না। তুমি তোমার পিতার কথা শোনো। যে বড়দের কথা না শোনে অসৎ চিন্তা নিয়ে যে থাকে, তাকে পরিশেষে শুধু অসহ্য দুঃখ, যন্ত্রণা, শোক ভোগ করতে হয়। এ তুমি নিশ্চিত জেনে রেখো। সাধু সঙ্গ ত্যাগ করে অসৎ সঙ্গে মিশলে এ পৃথিবীতে তার কোনো স্থান হয় না। পাণ্ডবরা ছোট থেকেই তো ধর্মপরায়ণ, কিন্তু তুমি তাদের সঙ্গে সমানে শত্রুতা করে এসেছ। তবুও তারা এখনো পর্যন্ত নিজেদের সংযত রেখেছে তোমার মঙ্গলের জন্য। পাণ্ডবদের কথা কি একজন সামান্য মানুষকেও অবমাননা করা ভদ্রলোকের শোভা পায় না? তুমি যাদের ওপর ভরসা করে ঐশ্বর্যের অভিলাষী হয়েছ, ওই দুঃশাসন, কর্ণ বা শকুনি, জ্ঞানে বলো, ধর্মে বলো, বিক্রমে বলো, কিছুতেই পাণ্ডবদের সমকক্ষ হতে পারে না। শুধু ওরা কেন, এখানে যতজন রাজাকে জোগাড় করেছ, তারা সকলে একত্রিত হলেও রণক্ষেত্রে ক্রুদ্ধ ভীমের দিকে তাকাতে পারবে? যে অর্জুনের সঙ্গে দেব, দানব, গন্ধর্বরাই যুদ্ধে পেরে ওঠে না, তার সঙ্গে যুদ্ধের বাসনা ত্যাগ করো। তুমি একজন মাত্র বীরের নাম বলো তো, যে যুদ্ধে অর্জুনের সঙ্গে যুদ্ধ করে সসম্মানে ঘরে ফিরে আসতে পেরেছে। একবার তাকিয়ে দেখো তোমার পিতা, ভ্রাতা, জ্ঞাতি, আত্মীয়দের দিকে। তোমার জন্য এরা যেন মৃত্যু মুখে গিয়ে না পড়ে, লোকে তোমাকে যেন বংশনাশী না বলে। পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে তাদের অর্ধরাজ্য ফিরিয়ে দিয়ে নিশ্চিন্ত সুখে রাজ্য ভোগ করো দুর্যোধন। কৃষ্ণের পর ভীষ্ম, দ্রোণ, বিদুর আবারও বোঝালেন দুর্যোধনকে, কিন্তু উদ্ধত অভদ্র দুর্যোধন এবার ক্ষেপে উঠলেন। ক্রুদ্ধ স্বরে বললেন, কেশব, তোমার ভেবেচিন্তে কথা বলা উচিত। তোমরা শুধু আমারই দোষ দেখে যাচ্ছ, কিন্তু আমি তো ভেবে পাচ্ছি না কোথায় আমার দোষ। ওরা তো নিজেদের দোষেই পাশা খেলা হেরে বনে গেছে, আবার আমাদের শত্রুদের সঙ্গে হাত মেলাচ্ছে। আমরা কিন্তু বীর, প্রয়োজনে প্রাণ দেব, কিন্তু মাথা নত করব না। শুনে রেখো বাসুদেব, আমাকে যুদ্ধে জয় না করে পাণ্ডবরা সুচক্র ভূমিও পাবে না। ক্রোধে আরক্ত হয়ে উঠল কৃষ্ণের মুখমণ্ডল। দুর্যোধনের মূঢ়তা দেখে তাচ্ছিল্যের হাসি হেসে কৃষ্ণ বললেন, তোমার দেখছি যুদ্ধের বড় স্বাদ হয়েছে। বেশ, কুরুক্ষেত্রের মাটিতে লুটিয়ে পড়ে তোমার সেই স্বাদ পূর্ণ হয়ে যাবে। জিজ্ঞেস করছিলে না তোমার দোষ কোথায়? তবে শোনো, এখানে উপস্থিত রাজারাও শুনুন। পাণ্ডবদের ঐশ্বর্য থেকে ঈর্ষা কাতর হয়ে শকুনির সঙ্গে পাশা খেলার ব্যাপারে কুমন্ত্রণা করেছিল কে? সরল শুদ্ধাত্মা যুধিষ্ঠিরকে অন্যায় ও কপট দূতে প্রবৃত্ত করেছিল কে? তুমি ছাড়া এমন অধমার কে আছে যে বরদাদার স্ত্রীকে সবার মধ্যে টেনে নিয়ে আসে? কে সেদিন দ্রৌপদীর ওপর কুৎসিত বর্বর আচরণ করেছিল? মাতা কুন্তির সঙ্গে পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিল কে? ভীমকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল কে? আজ এখানে বসে ভালো মানুষ সাজতে চাইছ? তোমার বাবা, মা, পিতৃব্য, পিতামহ, আচার্য সকলে বারণ করছে, অথচ তুমি কানেই তুলছ না সেসব কথা। বুঝতে পারছি তোমার মঙ্গল কখনোই হতে পারে না। রেগে মেগে দুর্যোধন সভা ছেড়ে বেরিয়ে গেলেন। পিছন পিছন তার সাকরেদরাও। কৃষ্ণ ভীষ্ম, দ্রোণ প্রমুখকে বললেন, আপনারা এই দুরাচারীটাকে শাসন না করে অত্যন্ত অন্যায় করেছেন। আমাদের মাতৃকুলেও তো এমন পরিস্থিতি একসময় হয়েছিল। দুরাত্মা কংস তার পিতাকে বন্দি করে অন্যায়ভাবে সিংহাসন দখল করেছিল। তখন আমি জ্ঞাতিদের কল্যাণের জন্য এই দুরাত্মাকে বিনাশ করে শান্তি স্থাপন করেছি। এখন তো তারা ভালোই আছে। একজনকে ত্যাগ করলে যদি বংশ রক্ষা হয়, তবে সেটাই করা উচিত। তেমনি গ্রাম রক্ষার জন্য বংশকে এবং জনপদ রক্ষার জন্য গ্রামকে পরিত্যাগ করা কর্তব্য। যদি বংশটাকে আপনারা বাঁচাতে চান, তবে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনিকে বন্দি করে তুলে দিন পাণ্ডবদের হাতে। দুর্যোধনকে বাধ্য করুন সন্ধি স্থাপন করতে, নয়তো এই বংশের সাথে সাথে ধ্বংস হয়ে যাবে পুরো ক্ষত্রিয় সমাজ। ধৃতরাষ্ট্র গান্ধারীকে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন দুর্যোধনকে, কিন্তু কোনো লাভ হলো না। উল্টে কৃষ্ণকেই বন্দি করতে উদ্যত হলেন দুর্যোধন। সে সংবাদ জানতে পেরে সাত্যকী রাজসভায় এসে সবার সামনে জানিয়ে দিলেন। বিদুর ক্ষুব্ধ হয়ে ধৃতরাষ্ট্রকে বললেন, আপনার ছেলের ঘাড়ে মৃত্যু চেপেছে। আগুনের দিকে পতঙ্গ ধাবিত হলে কি হয় সেটাও জানে না। কৃষ্ণ হাসতে হাসতে বললেন, মহারাজ, শুনছি আপনার ছেলে আমাকে নাকি বন্দি করে নিগৃহীত করতে চাইছে। বেশ তো, তাকে অনুমতি করুন, সে এসে আমাকে বন্দি করুক, অবশ্য আমিও পারি।
এতে যুধিষ্ঠিরেরই সুবিধা হবে। ওদের সবাইকে আমি যদি বন্দি করে যুধিষ্ঠিরের হাতে তুলে দিই তাহলে তো সমস্যা মিটেই যাবে। কিন্তু এমন ঘৃণ্য কাজ তো আমাকে শোভা পায় না। বরং আসুক দুর্যোধন, দেখি তার কত শক্তি। সারা সভাগৃহ আশঙ্কায় থমথম করছে। এক সাংঘাতিক কিছু ঘটতে চলেছে, একটা ধ্বংস, একটা প্রলয় বুঝি এসে পড়ল। ঋষিগণ জপ করছেন স্বস্তি মন্ত্র। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ডেকে ধমকাতে লাগলেন। বিদুর তিরস্কার করে দুর্যোধনকে বললেন, তোমার ক্ষমতা নেই কৃষ্ণের শক্তি মাহাত্ম্য বোঝার। ক্ষুদ্র পতঙ্গ হয়ে আগুনে পুড়ে মরতে চলেছ। তুমি জানো না কৃষ্ণের মহৎ কীর্তি কাহিনী, তার পরাক্রম? বিদুরের কথা শেষ হতে না হতেই অট্টহাস্য করে উঠলেন কৃষ্ণ। দুর্যোধনকে বললেন, তুমি কি আমাকে একা মনে করো, তাই বন্দি করতে উদ্যত হয়েছ? মূর্খ! তাহলে দেখো, পঞ্চপাণ্ডব, সমগ্র যাদবকুল, ঋষি সহ সমস্ত দেবতা আমার মধ্যেই বিদ্যমান। কৃষ্ণ ধারণ করলেন ঘোর করাল ভয়ঙ্কর মূর্তি। তার ললাট থেকে উদিত হলেন ব্রহ্মা, বক্ষ থেকে উদিত হলেন রুদ্র, হস্ত থেকে লোকপাল, মুখমণ্ডল থেকে অগ্নি, সর্বাঙ্গ থেকে ইন্দ্র প্রমুখ দেবতা, চক্ষ রক্ষ গন্ধর্ব ব্রহ্মাণ্ড তাপন তেজে আবির্ভূত হলেন। তার ডান হাত থেকে বেরিয়ে এলেন অর্জুন, বাম হাত থেকে বলরাম, পৃষ্ঠদেশ থেকে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব উদ্যত অস্ত্র হাতে প্রকাশিত হলেন। শঙ্খচক্র গদার সাঙ্গ শক্তিধারী কৃষ্ণের মুখমণ্ডল থেকে তখন অতি ভীষণ তেজ বিকীর্ণ হচ্ছে। সারা শরীর সহস্র সূর্যের জ্যোতিতে উদ্ভাসিত হচ্ছে। পুষ্পবৃষ্টি, বেজে উঠেছে দেব দুন্দুবি, শঙ্খ, উচ্চারিত হচ্ছে স্তব স্তুতি। ভয় আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছেন সকলে। ভগবান করুণা করে দিব্য চক্ষু প্রদান করে তাদের এই স্বরূপ দর্শনের সৌভাগ্য দান করলেন ভীষ্ম, দ্রোণ, বিদুর, ধৃতরাষ্ট্র, সঞ্জয় এবং ঋষিগণকে। তারপর ধীরে ধীরে আত্মসম্বরণ করে কৃষ্ণ তার পূর্ব রূপ ধারণ করলেন। শান্ত হলো সভাস্থল। কিন্তু দুর্যোধনের মনে কোনো প্রভাব পড়ল না। তার মনে হলো এসব জাদুবিদ্যা, ভেলকিবাজি। কিছুই বুঝলেন না কর্ণ, শকুনি। যে অন্ধকারে তারা ছিলেন সেই অন্ধকারেই রয়ে গেলেন। সাত্ত্বকীয় বিদুরের হাত ধরে সভাস্থল ছেড়ে ধীর পদক্ষেপে বেরিয়ে এলেন কৃষ্ণ। উপপ্লব্য নগরে ফিরে যাওয়ার আগে দেখা করলেন পিসিমা কুন্তির সঙ্গে। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ তার রথে তুলে নিলেন কর্ণকে। রাজনীতির প্রথম দুটি ধাপ, সাম অর্থাৎ আলোচনা এবং দান, 5টি গ্রামের বিনিময়ে সন্ধি করতে চেয়েছিলেন কৃষ্ণ। সব ব্যর্থ হয়েছে। রাজনীতির প্রথম দুটি ধাপ, সাম এবং দান, ব্যর্থ হওয়ার পর তৃতীয় ধাপ, ভেদ। যদি ভেদ সৃষ্টির মাধ্যমে আটকানো যায় যুদ্ধ, সর্বতোভাবে কৃষ্ণ যুদ্ধ আটকাতে ক্রিয়াশীল রয়েছেন। অথচ একালের অনেক শিক্ষিত মানুষই মনে করেন কৃষ্ণ নাকি যুদ্ধটাই চেয়েছিলেন। তারা না বুঝেছেন কৃষ্ণের ঈশ্বরত্ব, না বুঝেছেন মহাভারত। অবশ্য সেকালেও তার নামে এই অভিযোগ উঠেছিল। যুদ্ধ শেষে গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিলেন, কেননা তার মনে হয়েছিল কৃষ্ণ সমর্থ হয়েও আটকাননি এই যুদ্ধ। ইতিপূর্বে আমরা তো দেখলাম গান্ধারী পুত্রের কি সীমাহীন দম্ভ, ঔদ্ধত্য, অন্ধত্ব। আর এবার দেখতে চলেছি কৃষ্ণের সেই অনবদ্য প্রয়াস, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি ঈশ্বর বলেই এমন বিনীতভাবে আবেদন করেন দুর্যোধনের অধর্মের ছায়াসঙ্গী কর্ণকে সরিয়ে আনতে চান তার পাশ থেকে। কৃষ্ণ কর্ণকে জানালেন তার পিতৃমাতৃ পরিচয়, অনুরোধ করলেন অধর্ম পথচারী দুর্যোধনকে ত্যাগ করে চলে আসতে তার নিজের ভাইদের কাছে। তাতে কর্ণের জীবন যেমন গ্লানিমুক্ত হবে, তেমনি পৃথিবী বাঁচবে যুদ্ধের অভিশাপ থেকে। কৃষ্ণ কর্ণকে রাজি করাতে রীতিমতো প্রলোভনও দেখালেন, কিন্তু কর্ণ সম্মত হলেন না দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে বলে। তবে এটা স্বীকার করে নিলেন আগামী যুদ্ধে কৌরবদের পরাজয় নিশ্চিত, কেননা তারা অধর্মাচারী। কৃষ্ণ স্মিত হাস্যে বললেন, পাণ্ডবরা যে বিজয়ী হবে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। তোমাকে আহ্বান করলাম, তুমি শুনলে না। যখন যুদ্ধ বাঁধবে তখন দেখবে কি প্রলয়ঙ্কর রূপ নিয়েছে এই পৃথিবী।
তুমি ফিরে গিয়ে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যকে বলো, আর 7 দিন পর অমাবস্যা, ওই দিনই শুরু হোক যুদ্ধ। দুর্যোধনকে সাহায্য করতে যেসব রাজা উপস্থিত হয়েছেন তাদের বলো, কেশব আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন যুদ্ধে নিহত হয়ে পরম গতি লাভ করার জন্য। মৃত্যুর পরোয়ানা ধরিয়ে দিলেন কৃষ্ণ কৌরবদের হাতে। যেদিন যুদ্ধ শুরু হলো সেদিনও কৃষ্ণ একবার শেষ চেষ্টা করেছিলেন কর্ণকে দুর্যোধনের পাশ থেকে সরিয়ে আনতে। বলেছিলেন, ভীষ্মের সেনাপতিত্বে কর্ণ যেহেতু যুদ্ধ করতেই পারবেন না, তাই একদিন পাণ্ডবদের হয়েই কর্ণ যুদ্ধ করুক। শুধু যুদ্ধ বন্ধ করার জন্যই যে কৃষ্ণ এমন প্রস্তাব করেছেন তা মনে হয় না। তিনি বরং বাঁচাতে চেয়েছিলেন এই ভাগ্যহত পুরুষকে, অন্তর্নিহিত দেব স্বভাব সত্ত্বেও যিনি দুর্যোধনের অন্যায় কর্মের সঙ্গী হয়ে পড়েছেন। কৃষ্ণের সেই কালজয়ী কথাটি স্মরণ করুন, পরিত্রাণায় সাধুনাং তিনি ধরাধামে অবতীর্ণ হন। বলা বাহুল্য, এই সাধুত্ব মানুষের বাহ্য আবরণ নয়, অন্তরের ঐশ্বর্য। সেই সাধুত্ব বা দেবভাব কর্ণের মধ্যে সুপ্ত ছিল বলেই কৃষ্ণ তাকে পরিত্রাণ করতে চেয়েছিলেন। ভগবান এমনই করুণাময়, কিন্তু মানুষ অহংকার অভিমানের বশে সেই করুণাকে জীবনে প্রতিফলিত করতে পারে না। আরও একটি কথায় প্রসঙ্গে স্মরণযোগ্য, কোনো পণ্ডিত বিশেষজ্ঞ বলেন, কৃষ্ণ যে প্রলোভন দেখালেন এবং কূটকৌশলে কর্ণকে পাণ্ডব পক্ষে টানতে চাইলেন, আর কর্ণ মিত্রের প্রতি কৃতজ্ঞতা বশত যা সবিনয় প্রত্যাখ্যান করলেন, এতে নৈতিকতার মানদণ্ডে পরাজয় ঘটল কৃষ্ণের, বিজয়ী হলেন কর্ণ। কোনো পণ্ডিত এমন বিশ্লেষণ করছেন। একথা অনস্বীকার্য। কর্ণ কৃতজ্ঞতা রক্ষাকে, মানুষের বিশ্বাসভঙ্গ না করাকে এতখানি গুরুত্ব দিয়েছেন যে নিশ্চিত মৃত্যুর হাতছানিকে পরম সাহসে তিনি উপেক্ষা করেছেন। এ তার যথার্থ বীরত্ব, মহত্ব, কোনো সন্দেহ নেই। নৈতিকতার মানদণ্ডে বাহ্য দৃষ্টিতে তাঁর কাছে কৃষ্ণের পরাজয় ঘটল বলে মনে হলেও সত্যিই কি তাই? কৃষ্ণ কি জানতেন না এমন প্রস্তাব কর্ণ প্রত্যাখ্যান করতে পারেন? নিশ্চয়ই জানতেন। তবুও তাকে এমন প্রস্তাব করলেন শুধুমাত্র একটাই লক্ষ্যে, ভয়ঙ্কর লোকক্ষয়ের হাত থেকে বাঁচুক এই দেশ। তার এই সর্বজনের কল্যাণ কামনা কাছে কিন্তু গুরুত্ব হারিয়েছিল দ্রৌপদীর অপমান এবং পাণ্ডবদের উপর অত্যাচারের প্রতিশোধ গ্রহণের ইচ্ছাও। এবং আমরা এটা অবাক হয়ে দেখি, কর্ণ যদি নিজের চারিত্রিক উন্নতিতে সচেষ্ট হয়ে থাকেন, কৃষ্ণ সেখানে সর্বজনের কল্যাণের জন্য সচেষ্ট। এমনকি লোকচক্ষুর আড়ালে গিয়ে কর্ণকে ওই প্রস্তাব দিলেও কৃষ্ণ জানতেন ওই মুহূর্তে সমস্ত কিছু সদ্যপ্রাপ্ত দিব্য দৃষ্টির বলে দেখতে পাচ্ছেন সঞ্জয়। ভবিষ্যতে যা জেনে যাবে বিশ্ববাসী, সব কিছু জেনে বুঝে কৃষ্ণের এই যুদ্ধ বন্ধের উদ্যোগ এবং বারবার চেষ্টা তাঁর প্রতি সর্বকালের সর্বমানবের পরম শ্রদ্ধা আকর্ষণ করে নিয়েছে। তাই আমাদের মনে হয় কর্ণ হারেননি, কৃষ্ণও হারেননি। দুজনেই আমাদের সামনে দুটি আদর্শকে তুলে ধরেছেন। বুদ্ধিমান হৃদয়বান মানুষ তার থেকে আত্মোন্নতির রসদ সংগ্রহ করে নিতে পারবেন, কোনো সন্দেহ নেই। যাই হোক, হস্তিনাপুর থেকে কৃষ্ণ ফিরে এলেন গম্ভীর মুখে। পঞ্চপাণ্ডব ব্যগ্র হয়ে রয়েছেন, উৎসুক হয়ে তাকিয়ে আছেন কৃষ্ণের মুখের দিকে। হতাশ কণ্ঠে কৃষ্ণ বললেন, না রাজা, আমার শান্তির চেষ্টা ব্যর্থ হয়েছে। দুর্যোধন আমার প্রস্তাব গ্রহণ করেনি। 5খানি গ্রাম দিতেও সে রাজি নয়, সে চায় যুদ্ধ। যুদ্ধ ছাড়া সূচগ্র পরিমাণ ভূমিও সে ছেড়ে দেবে না বলেছে। উপরন্তু সে আমাকে বন্দি করতে চেয়েছিল। ভীষ্ম, দ্রোণ, বিদুর, ধৃতরাষ্ট্র, গান্ধারী সবার আবেদন ব্যর্থ হয়েছে। তবে ভীষ্ম, দ্রোণ ন্যায়সঙ্গত কথা বলেননি। একমাত্র বিদুর ছাড়া সকলেই দেখলাম দুর্যোধনের অনুবর্তী। আসলে ভীষ্ম এবং দ্রোণ যদি দৃঢ় কণ্ঠে দুর্যোধনকে বলতেন, তোমার হয়ে আমরা যুদ্ধ করব না, তাহলে অবশ্যই দুর্যোধন হতোদ্যম হয়ে পড়তেন। একথাই বলতে চেয়েছেন কৃষ্ণ। অর্জুন শুনে বললেন, এখন আমাদের যুদ্ধ না করে কোনো উপায় নেই। তাকে সমর্থন করলেন কৃষ্ণ। যুধিষ্ঠির আদেশ দিলেন যুদ্ধযাত্রার। কৃষ্ণের পরামর্শে এবং অর্জুনের প্রস্তাব মতো সেনাপতি নির্বাচিত হলেন ধৃষ্টদ্যুম্ন। যুধিষ্ঠির সর্বাধিনায়ক করলেন অর্জুনকে। সবার ওপরে কৃষ্ণ, যুদ্ধের রাস
তার হাতে। কৃষ্ণ হবেন সারথি। সংসার রণক্ষেত্রে আর্ত মানুষের জীবন রথের সারথি তো ভগবানই হন। যুদ্ধের সারথ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ কর্ম। সারথির কুশলতার ওপর অনেকখানি নির্ভর করে যুদ্ধ জয়। যে সারথি বোঝে যুদ্ধের ইঙ্গিত, সময় অসময়, শুভাশুভ লক্ষণ, যুদ্ধের অবসর, সপক্ষের উৎসাহ অনুৎসাহ, শত্রুর দুর্বলতা ও ছিদ্র, অশ্বের স্বভাব, সেই সারথি উত্তম। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে হাজার হাজার নাম না জানা অজ্ঞাত কুলশীল সাধারণ সারথির সঙ্গে যুক্ত হয়ে গেল একটি নাম, কৃষ্ণ। ক্ষত্রিয় কুলের এহেন বৃহৎ রঙ্গমঞ্চে কি এক সাধারণ ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। সেই রাজসূয় যজ্ঞেই এমন কাণ্ড করেছিলেন। তামাম ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বীর জ্ঞানী মহাত্মা রূপে বন্দিত হয়েও, সর্বোচ্চ শ্রদ্ধায় পূজ্য হয়েও তিনি স্বেচ্ছায় কি কর্মগ্রহণ করলেন না, ব্রাহ্মণদের পা ধুইয়ে দেবেন। যেখানে শকুনি পুত্র উলুক, মন্ত্রী সঞ্জয় বা দ্রুপদের অজ্ঞাতনামা এক পুরোহিত শুধু মতামত আদান প্রদানের জন্য দূতের কাজ করেছে, সেখানেও তিনি অংশগ্রহণ করেছেন দ্বিধাহীন চিত্তে। অহংকারী উদ্ধত ক্ষত্রিয় কুলে সত্যি কৃষ্ণ এক বিমানান সদস্য। আত্মমর্যাদাবোধ পূর্ণ মাত্রায় আছে তার মধ্যে। বিনয়, শিষ্টতা, নিরহংকারের প্রতিমূর্তি তিনি। কত সহজভাবে, কত সাবলীল ভঙ্গিতে তিনি বরণ করে নিলেন সারথির কর্ম। অথচ তার সমকালেই আর একজন আছেন যিনি সারথি পুত্র বলে আত্মগ্লানিতে ভোগেন। সারথি থেকে ক্ষত্রিয় হয়ে ওঠার কি বিপুল প্রচেষ্টা তার। কৃষ্ণ দেখালেন কোনো কর্মই তুচ্ছ নয়, সাধারণ নয়। ইচ্ছা করলেই তাকে প্রতিষ্ঠিত করা যায় মহত্তম ব্রতে। কঠোপনিষদে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। জীবাত্মাকে রথস্বামী এবং শরীরকেই রথ বলে জানবে, বুদ্ধিকে রথ চালক এবং মনকে জানবে লাগাম। এই রূপকটি গভীর অর্থের দ্যোতক। শরীরটি রথ, সেই রথের রথী হলেন আত্মা। কুরুক্ষেত্রকে যদি জীবন যুদ্ধের প্রতীক রূপে ধরে নিই, তবে সেই আত্মা হলেন যুদ্ধে অবতীর্ণ অর্জুন, এবং বুদ্ধি বা বিজ্ঞান হয়ে আসনে বসে রয়েছেন পার্থ সারথি। যার হাতে ধরা রয়েছে মন রূপ ও রশি, সংযত করছেন ইন্দ্রিয় রূপ অশ্বকে। আলোচনার শুরুতেই আগের দিন আমরা বলেছিলাম, সারা মহাভারত জুড়েই দেখি বিভিন্ন ঘাত প্রতিঘাতপূর্ণ বিচিত্র কাহিনীর সন্ধিক্ষণগুলিতেই কৃষ্ণ উপস্থিত রয়েছেন প্রযোজক কর্তার ভূমিকায়। প্রযোজক কর্তার কাজই হলো প্রযোজনায়, কখনো কখনো অন্তরালে থেকে প্রবর্তনায়। পাণ্ডবদের একমাত্র উপদেষ্টা হিসেবে কৃষ্ণ প্রযোজক কর্তার ভূমিকা নিয়েছেন। তিনি সৎ পরামর্শ দান করে বিভিন্ন কর্তব্য কর্মের ক্ষেত্রে পাণ্ডবদের উদ্যোগী করেছেন। সাক্ষাৎভাবে তিনি নিজে কিছু করছেন না। একথা বারবার বলা হয়েছে যে মহাভারতের এরকম দৃষ্টান্ত বহু আছে। তিনি নিজে কিছু করছেন না, অথচ তার প্রভূত পরাক্রম। কিন্তু মাত্র একবার প্রযোজক কর্তার ভূমিকা ছেড়ে কর্তার, সংহার কর্তার ভূমিকায় তাকে অবতীর্ণ হতে দেখি। সেই শিশুপাল বধ তার একটি দুর্লভ উদাহরণ। আর প্রবর্তক রূপে তাকে পাই যখন তিনি ধর্মধারণাকে, তৎকালে প্রচলিত ধর্মধারণাকে সংস্কার সাধন করে, নতুন তাৎপর্য ব্যঞ্জনা দান করে প্রকৃত ধর্মভাবনার প্রবর্তন করেছেন। সে কুরুক্ষেত্রে হোক বা ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুরে হোক, প্রকৃতপক্ষে তিনি মানব জীবনের আলোক দিশারি। কৃষ্ণের ভগবত্তা প্রতিষ্ঠার জন্য মহাভারতের বিভিন্ন অধ্যায়ে ছড়িয়ে থাকা তার অতিলৌকিক ঘটনাগুলিকে প্রমাণ হিসেবে তুলে ধরার কোনো প্রয়োজন পড়ে না। মানবতার যে তুঙ্গ শিখরকে তিনি স্পর্শ করেছিলেন, আদর্শের যে চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, ইতিপূর্বে ভারতবর্ষের ইতিহাসে সেটা দেখা যায়নি। কুরুক্ষেত্র সমরাঙ্গনে যখন মুখোমুখি হলো দুই পক্ষ, লক্ষ লক্ষ সৈন্য হস্তি অশ্ব রথ অস্ত্র নিয়ে যুদ্ধারম্ভের প্রতীক্ষা করছে রথী মহারথীরা, তখন তার চেয়েও এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো মানব অন্তরে।
চিত্ত যখন সংশয়াপন্ন, হৃদয় যখন দুর্বল, আত্মীয়বোধের দুঃসহ দ্বন্দ্বে যখন ধর্মবোধ সংকুচিত হয়ে পড়ে, তখন গড়িয়ে আসে অন্তরাত্মার গভীরতম সংকট। সেই অন্তর্যুদ্ধে জয়লাভ না করলে গান্ডীব ওঠানো যায় না, পা দুটো কাঁপতেই থাকে, অবসন্ন হয়ে পড়ে সারা শরীর। নিজের মানসিক দুর্বলতা ঢাকতে তখন অহিংসা বৈরাগ্যের দোহাই পাড়তে হয়। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভাবে মানব জীবন নিপতিত হয় হতাশা ও বিষাদের গভীরতম পঙ্কে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হন কিংবা সাধারণ মানুষ, কারো নিস্তার নেই এই দুর্বিষহ মানসিক দ্বন্দ্বের হাত থেকে নিষ্কৃতির। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কৃষ্ণ সখা অর্জুনও তার ব্যতিক্রম নন। গান্ডীব ত্যাগ করে রথের মধ্যে বসে পড়লেন মুহ্যমান বিষাদগ্রস্ত অর্জুন। আর তখনই ঘটল সেই বিস্ফোরণ। বহু যুগের ওপার থেকে আজও আমাদের কানে জাগছে, হৃদয়ে জাগছে তার প্রতিধ্বনি। সে তরঙ্গাভিঘাতে সৃষ্টি হচ্ছে তীব্র কম্পন। আজও একইভাবে বজ্রসম কথাগুলি অগ্নির আখরে লেখা। গর্জে উঠেছে সেই কম্বুকণ্ঠ, ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্তৈজুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তপ্ত তিষ্ঠ পরন্তাপ সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় যুযস্য নৈবং পাপম বাপ্সসি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গতস্ত কর্মণি। সংকটকালে একই মোহ এসে উপস্থিত হলো তোমার। ক্লীবতা, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও। তুমি কার জন্য শোক করছো? এই জীবন যৌবন সবই যে নশ্বর, অবিনশ্বর সেই আত্মা যার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, শীত নেই, গ্রীষ্ম নেই। সেই আত্মাই আমাদের স্বরূপ। কিসের জন্য তুমি খেদ করছো? এ তোমার ধর্মযুদ্ধ। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতিকে সমজ্ঞান করে যুদ্ধ করো। ভগবান কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় জুড়ে গীতামৃত বর্ষণ করলেন অর্জুনের প্রতি। তার শ্রীমুখ নিঃসৃত 620টি শ্লোক যেন অগ্নি ঢালা সুধা, আধ্যাত্মিক ইতিহাসে অবিস্মরণীয়। পৃথিবীর সমস্ত জ্ঞান সঞ্চিত হয়ে রয়েছে এর মধ্যে। মহাভারতের বক্তা বৈশম্পায়ন বলছেন, এই গীতা সর্বশাস্ত্রময়ী, কর্মের স্বরূপ, মানুষে মানুষে সাদৃশ্য বৈসাদৃশ্যের কারণ, কোথায় তার সিদ্ধি এবং সার্থকতা প্রভৃতি মানব জীবনের বিভিন্ন বিষয় এত সূক্ষ্ম এবং সামগ্রিকভাবে এর আগে কখনো আলোচিত হয়নি। গীতা মুখেই ভগবান কৃষ্ণ জানালেন, বারংবার পৃথিবীতে আসার আগমনের উদ্দেশ্য তার ধর্ম সংস্থাপন। মহাভারতের সর্বশ্রেষ্ঠ অংশ এই গীতা, তার মর্মকেন্দ্র। ভগিনী নিবেদিতার মতে দ্য হার্ট অফ দ্য হোল পোয়েম। এছাড়াও মহাভারতের মধ্যে আরও কয়েকটি গীতা আছে যা এই মূল গীতারই পরিপূরক। সেই সংখ্যাটি 15টি আরও গীতা আছে, কিন্তু এসবই এই মূল গীতারই পরিপূরক বলা যেতে পারে। গীতার মূল কথা কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, গীতা শব্দটি 10 বার উচ্চারণ করলে যে শব্দটি নিষ্পন্ন হয় তাগী, অর্থাৎ ত্যাগী। পদ্মপত্রে জলবিন্দুর মতো সংসারে আমরা থাকব, কিন্তু সংসার আমাদের স্পর্শ করবে না, অর্থাৎ অনাসক্তির কথাই বারংবার বলা হয়েছে গীতাতে। সবশেষে কৃষ্ণ বললেন সেই মহামূল্যবান এবং পরম সত্য কথাগুলি, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুন বললেন, আপনার আশীর্বাদে আমার মোহ অজ্ঞান দূর হয়েছে, আমি নিঃসংশয় চিত্তে আপনার উপদেশ পালন করব, করিষ্যে বচনং তব। গান্ডীব তুলে ধরলেন অর্জুন। গর্জন করে উঠল পাণ্ডব সেনাবাহিনী। মন্তব্য করলেন সঞ্জয়, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতির ধ্রুবানীতির মতির মম। স্বামী বিবেকানন্দ যুবকদের উদ্দেশ্যে উদ্দীপ্ত কণ্ঠে বলতেন, তোদের দেশ এখন ঘোর তমতে ছেয়ে আছে, ক্লীবতায় আচ্ছন্ন হয়ে রয়েছে,
বৃন্দাবন লীলা রেখে এখন গীতা সিংহনাথকারী কৃষ্ণের পূজা চালা। এখন উঠে পড়ে লাগতে হবে, দেশটাকে গড়ে তুলতে হবে, তবেই তোদের কল্যাণ। আর কে না জানে বিবেকানন্দের অগ্নিময় আহ্বানের সঙ্গে গীতা সিংহনাথকারী শ্রীকৃষ্ণের বজ্র নির্ঘোষে আগুন জ্বলে উঠেছিল বিপ্লবীদের অন্তরে, অগ্নি সংযোগ করেছিল ব্রিটিশ আধিপত্যের ভিত্তিমূলে। লেগে গেল যুদ্ধ। দুর্যোধনকে দেওয়া কথা অনুযায়ী ভীষ্ম প্রতিদিন 10,000 করে পাণ্ডব সৈন্য বধ করতে লাগলেন। উল্টো দিকে ভীম প্রচণ্ড যুদ্ধ করছিলেন, কিন্তু অর্জুন মৃদুভাবে যুদ্ধ করাতে পাণ্ডবদের ক্ষতি হচ্ছিল বেশি। এতে সৈন্যদের মনোবলও ভেঙে পড়ছিল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছিল যে পাণ্ডবদের পরাজয়ের সম্ভাবনা ঘনিয়ে আসছিল। তৃতীয় দিনও অর্জুন ভীষ্মের আক্রমণের সমুচিত প্রত্যুত্তর দিতে না পারায় পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে উঠতে লাগলো। কৃষ্ণ বুঝলেন অতক্ষণ ধরে গীতা ভাষণ শুনেও অর্জুন যুদ্ধে সম্পূর্ণ মনোনিবেশ করছে না, তাকে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন। মুখের কথায় কোনো কাজ হবে না। কৃষ্ণ নেমে পড়লেন রথ থেকে, সাত্তকীকে বললেন, যারা পালিয়ে যাচ্ছে তারা যাক, যারা এখনো আছে তারাও চলে যাক, কাউকে কিচ্ছু করতে হবে না। আজ আমি একাই ভীষ্ম, দ্রোণ সহ সকল ধার্ত রাষ্ট্রকে বধ করে অজাতশত্রু যুধিষ্ঠিরকে নিষ্কণ্টক করব। স্মরণ মাত্রই তার হাতে চলে এলো সুদর্শন চক্র। ছুটে চললেন তিনি ভীষ্মের দিকে। তার স্কন্ধ থেকে স্খলিত পীত বসনখানি স্পর্শ করল ভূমিকে, যেন কৃষ্ণ মেঘে লগ্ন হয়ে রইল বিদ্যুৎ প্রভা। বলছেন মহাভারতের কবি। অনেকে বলেন কৃষ্ণ এক্ষেত্রে সত্য ভঙ্গ করেছেন অস্ত্র ধারণ করে। অস্ত্র ধারণ শব্দটির অর্থ কি? শুধুই কি হাতে নিয়ে ধরে থাকা, না সেটি প্রয়োগ করা? ক্ষত্রিয় বীরেরা অস্ত্র ধারণ বলতে অস্ত্র প্রয়োগই বুঝতেন, না হলে অস্ত্র ধরে থাকা যে কোনো বালকের সঙ্গে তাদের কোনো তফাৎ থাকতো না। দুষ্টু ছেলেকে শাসন করতে মা যখন হাতে স্কেল তোলেন, তখন আমরা কি বলি মা ছেলেকে মারছেন? সুতরাং কোনো অস্ত্র হাতে ধরা মানেই কিন্তু সেটি প্রয়োগ করা নয়। যদি বলেন উদ্দেশ্য যখন ভীষ্মকে বধ করা, তখন তা তো এক প্রকার মানসিকভাবে অস্ত্রাঘাত করাই হলো। তাহলে বলি, কৃষ্ণ ইতিপূর্বে কখনো চক্র হাতে নিয়ে কাউকে বধ করতে ছোটেননি। স্থিরভাবে দাঁড়িয়ে থেকে চক্র নিক্ষেপ করেছেন। আপনাদের মনে পড়বে শিশুপাল বধের কথা। কৃষ্ণের উদ্দেশ্যই যদি ভীষ্ম বধ হতো, তাহলে ওই সারথীর আসনে বসেই অবলীলায় চক্র নিক্ষেপ করতে পারতেন তিনি। তা কিন্তু তিনি করেননি। আসলে অর্জুনকে নিশ্চেষ্টতা এবং মোহ থেকে জাগরিত করতে এই নাটকটির প্রয়োজন ছিল, এবং এতে কৃষ্ণ সফল হয়েছিলেন। অর্জুন তার পা ধরে ক্ষমা চেয়ে কথা দিয়েছিলেন মন দিয়ে যুদ্ধ করবেন। কোথাও কোথাও এমন অঙ্কিত চিত্র দেখা যায়, কৃষ্ণ ভীষ্মের দিকে রথের চাকা ছুঁড়তে উদ্যত হয়েছেন। এটি কিন্তু সঠিক নয়, নিতান্তই কাল্পনিক। আবার এমন কথাও প্রচলিত আছে, ভীষ্ম নাকি কৃষ্ণকে বলেছিলেন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে দেবেন। কিন্তু মহর্ষি ব্যাস রচিত মূল মহাভারতে এমন কোনো তথ্যের অস্তিত্ব নেই। যুদ্ধের 9ম দিনেও অর্জুনকে যুদ্ধে উদ্যোগী করতে কৃষ্ণকে এই ঘটনার পুনরাবৃত্তি করতে হয়। সেদিন তার হাতে অবশ্য চক্র ছিল না, সেদিন তিনি খালি হাতেই এগিয়ে চলেছিলেন। বস্তুত অর্জুনকে তার সহমহিমায় প্রতিষ্ঠিত করতে অনেকটা দিন চলে গেছিল। ওই দিন অর্থাৎ ওই 9ম দিন রাত্রে শিবিরে এসে যুধিষ্ঠির তার অসন্তোষের কথা বলেই ফেললেন। পাণ্ডব পক্ষের হয়ে যা যুদ্ধ করার ওই একা ভীমই করে যাচ্ছে, অর্জুন ভীষ্মকে প্রতিহতই করছে না। তখন কৃষ্ণ বললেন, ধর্মরাজ, আপনি আমাকে আদেশ করুন, আমি যুদ্ধ করব ভীষ্মের সঙ্গে। আপনি বললে আমি কি না করতে পারি। যদি অর্জুনের ইচ্ছা না হয়, তাহলে ভীষ্মকে আমিই বধ করব। আপনাদের শত্রু সে তো আমারও শত্রু। আপনাদের প্রয়োজনেই তো আমার প্রয়োজন, আবার আমার প্রয়োজনই তো আপনাদের প্রয়োজন। অর্জুন আমার সখা, আমার ভগিনীপতি, আমার শিষ্যও বটে। তার জন্য আমি আমার গায়ের মাংস কেটে দিতে প্রস্তুত আছি। আর অর্জুন যদি তার কথা রক্ষা করতে ভীষ্ম বধে উদ্যোগী হয়, তবে তাই হোক, তার পক্ষে তো কোনো কিছু অসম্ভব নয়। কৃষ্ণ যে নিজে ভীষ্ম বধে আগ্রহ দেখালেন, আবারও স্পষ্টতই অর্জুনকে উদ্দীপ্ত করতে। তিনি কখনোই এটা নিজে করবেন না, অর্জুনকে দিয়েই করাবেন।
যুদ্ধ শুরুর আগেই তিনি অর্জুনকে বলে রেখেছিলেন, কালহস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত। আমি লোকক্ষয়কারী প্রবিদ্ধ কাল, বর্তমানে লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্য বীর যোদ্ধাকে আমি আগেই নিহত করে রেখেছি। তুমি সেই মৃতদেরই বধ করো। নিমিত্ত মাত্রং ভবসব্য সাচিন। বাস্তবিক অর্জুন প্রত্যক্ষ করলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন সহ সমস্ত কৌরব বীরগণ, এমনকি ধৃষ্টদ্যুম্ন সহ সপক্ষের বেশ কিছু প্রধান বীর তার করাল মুখ গহ্বরে প্রবেশ করছে। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে সেদিন বুঝিয়ে দিলেন, সর্বশক্তিমান তিনি, সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। ভক্ত সখা অর্জুনের কীর্তি স্থাপন করতেই, তার গৌরব বৃদ্ধি করতেই তিনি সর্বসমক্ষে সহস্রে শত্রু নিধন না করে অর্জুনকে দিয়ে করাবেন। তিনি চাইলেই পরম অবহেলায় নিমেষে শত্রু বিনাশ করে দিতে পারবেন। তার একটা দৃষ্টান্ত তিনি প্রথমেই মহাভারতের রঙ্গমঞ্চে তার আগমনের সেই উষাকালেই দিয়ে রেখেছেন। রাজসূয় যজ্ঞে শিশুপালকে সমস্ত ক্ষত্রিয় রাজাদের সামনে বিনা বাধায় বধ করে। শিশুপালকে যেভাবে অক্লেশে তিনি বধ করলেন, জরাসন্ধকেও কি তিনি ওইভাবে বধ করতে পারতেন না? উল্টে মথুরা থেকে দ্বারকায় পালিয়ে গিয়ে রণছোড়জীব নাম প্রকারান্তরে বদনাম নিতে হলো। কৃষ্ণ যেমন জানেন কার আয়ু কতটুকু এবং কিভাবে হবে তার মৃত্যু, তেমনি তিনি চান দুর্যোধনের দুর্ধর্ষ অধর্ম শক্তির বিরুদ্ধে প্রবলভাবে উত্থিত হোক পাণ্ডব নেতৃত্বে ধর্মশক্তি। তিনি চেয়েছিলেন সমাজে যত অন্যায় অত্যাচার রয়েছে সেসব দেখলে, অধর্মের প্রাদুর্ভাব দেখলে শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ যেন নিশ্চেষ্ট হয়ে শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা করে বসে না থাকে। অন্যায়ের মোকাবিলা মানুষকেই করতে হবে সর্বশক্তি দিয়ে। সংসার রণাঙ্গনে নামলে দুঃখ বিপদের জ্বালাটা গ্রহণ করতেই হবে। যেভাবে হোক অন্যায়ের প্রতিকারী হবে তার একমাত্র উদ্দেশ্য। তিনি থাকবেন পরম শক্তিরূপে সৎ মানুষের পিছনে, তাদের জীবনের একমাত্র গ্যারান্টার হিসেবে। তিনি অবশ্যই রক্ষা করবেন, কিন্তু জীবন যুদ্ধে অগ্রসর হতে হবে মানুষকেই। যুধিষ্ঠির হলেন সেই মানুষ যিনি বুঝেছেন কৃষ্ণের অভিপ্রায়। তিনি বললেন, কৃষ্ণ, তুমি যদি অস্ত্র ধারণ করো তো পুরো কৌরব বাহিনী একসঙ্গে মিলেও তোমার সঙ্গে পেরে উঠবে না। কিন্তু আমি চাই না কেশব তোমার দেওয়া কথা মিথ্যা হয়ে যাক। তুমি আমাদের সঙ্গে আছো, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তুমি পাশে থাকলে দেবতাদের জয় করাও তো অনায়াসাধ্য হয়ে যায়। যুধিষ্ঠিরের পর বললেন, যুদ্ধের আগে পিতামহ তাকে বলেছিলেন যুদ্ধ জয়ের জন্য প্রয়োজনে তিনি তাদের পরামর্শ দেবেন। সুতরাং বিজয় লাভের উপায় তাকেই জিজ্ঞাসা করা যাক। যুধিষ্ঠিরের এই প্রস্তাবটি সমর্থন করলেন কৃষ্ণ। সকলে মিলে পিতামহ ভীষ্মের শিবিরে গিয়ে তার বধোপায় জেনে নিলেন। সেই মতো পরদিন শিখণ্ডীকে অগ্রবর্তী করে অর্জুন বধ করলেন পিতামহ ভীষ্মকে। একটা লক্ষণীয় ব্যাপার হলো, শিখণ্ডী যে ভীষ্মবধের কারণ হবে এটা পাণ্ডব কৌরব সবাই জানতেন, কিন্তু সেই শিখণ্ডীকে ভীষ্মবধের জন্য সামনে আনা হলো যুদ্ধের একেবারে 10ম দিনে। আগের 9 দিনে পাণ্ডবদের 90,000 সৈন্য সহ বহু বীরকে বধ করে ফেলেছেন ভীষ্ম। তাহলে এতদিন ধরে অপেক্ষা করলেন কেন পাণ্ডবেরা? তথ্য হিসেবে বলা হয়েছে, 9ম দিন রাত্রে যুধিষ্ঠিরই প্রথম বলেন পিতামহের কাছ থেকে তার বধোপায়ে জেনে আসা যাক। আসলে এটি পিতামহের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন যে আপনার অনুমতি না নিয়ে আপনাকে বধের চেষ্টা করব না। কিন্তু এই প্রয়াস কি আগে করা যেত না? আমরা জানি, পুরো মহাভারতের ঘটনাগুলি বিশ্লেষণের মধ্যেই জানি কিভাবে কবে কে বধ হবেন তার একমাত্র জ্ঞাতা হলেন কৃষ্ণ। বিধির বিধান বলুন বা কর্মের ফলপ্রাপ্তি বলুন, তা নির্দিষ্ট সময়তেই হবে, তার আগেও নয় পরেও নয়। ভীষ্মবধের ক্ষেত্রে উপায়টা যুধিষ্ঠির বলে দিয়েছেন বলে কৃষ্ণকে আর আগ বাড়িয়ে কিছু বলতে হয়নি। কিন্তু পরবর্তী কৌরব সেনাপতি দ্রোণাচার্যের ক্ষেত্রে সেটা হলো না। যুদ্ধের সময় নিয়ম নীতি লঙ্ঘন যে শুরু হলো সেটা এই দ্রোণাচার্যের সেনাপতিত্বকালেই।
একাদশ থেকে পঞ্চদশ দিন পর্যন্ত নীতি বিগর্হিত যুদ্ধ চালিয়ে শেষকালে ক্রূর ক্রোধনমত্র দ্রোণাচার্য যখন তার নিজের দেওয়া শিক্ষাকে নিজেই বারবার লঙ্ঘন করছেন, দেবতা ঋষিদের বারণ সত্ত্বেও কিছুমাত্র কর্ণপাত করছেন না, মুহুর্মুহু ব্রহ্মাস্ত্র বর্ষণ করে চলেছেন সাধারণ সৈন্যের ওপর, তখন পাণ্ডব পক্ষ বাস্তবিক দিশাহারা। আর অর্ধদিবস এই তাণ্ডব চললে সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা পাণ্ডব সৈন্যদের। তাদের রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যখন কোনো পথ খুঁজে পাচ্ছেন না পাণ্ডবরা, তখন তার সমাধান কৃষ্ণকেই দিতে হলো। সেই সমাধান কি ছিল আপনারা হয়তো জানেন, সবিস্তারে বলবো আগামী দিন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার।